আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এটা হচ্ছে সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা 32 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত, সরি 35 নম্বর পর্যন্ত সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, আমি 32 নম্বরটা খাতা তুলে নিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে যে দ্বিতীয় রাশিটা বাজকের দিকে লিখতে হবে। 9x² প্লাস 2xy মাইনাস y²। তারপর হচ্ছে প্রথম রাশিটা বাহ্যক লিখতে হবে, কেমন? x⁴। এখন আমাদের এটা সাজা ফেলতে হবে, এটা লিখতে হবে এখানে x² y² প্লাস y⁴। এটাকে বলে তোমার এক্স এর অধনক্রমে সাজানো, বুঝছো? তারপর আমাদের কাজ হচ্ছে এখন ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করা। তাহলে 81 x⁴, তারপর হচ্ছে 9 s²। s² দিয়ে s⁴ কে কাটলে s² আর 9 দিয়ে 81 কে কাটলে 9×9 = 81। তাহলে 9s² পেলাম, কেমন? তাহলে এই 9s² আমাদের ভাগফলের দিকে বসাতে হবে। 9s² এটা দিয়ে এখন আমাদের পুরো ভাজকটাকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 9s² কে আমরা যদি কি 9s দ্বারা গুণ করি তাহলে কত হবে? 9×9 = 81 x⁴। তারপর আবার হচ্ছে যে এটা দিয়ে 2xy কে গুণ করলে কত হয়? এখানে প্লাস হবে। আর 9×2 = 18 s² আর x গুণ করলে x³ আর তোমার এদিকে কত থাকে? y থাকে। yটা বসালাম। তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাস দাও। তাহলে 9s² আর y² গুণ করলে হবে 9s² y²। তখন আমরা টান দিয়ে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করার সময় নিচের রাশি যেটা আছে এটা হচ্ছে নিচের রাশি, এই রাশিটার চিহ্ন কি হবে? পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস। এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে। আর এখানে কিছু না মানে প্লাস আছে, তাহলে এটাও কি হবে? মাইনাস হবে, কেমন? তাহলে এখন দেখো, আমরা এটা আগে প্লাস, এটা আগে মাইনাস, এটা কাটাকাটি যাবে গা। তারপর দেখো এটা মিলতেছে না। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখে ফেলবো -18 x³ y। তারপর দেখো এইটা আর এটা কিন্তু সেম, বুঝছো? দেখো এখানে s²y², এখানে s²y²। সহগ যদি মিল থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটার আগে তোমার প্লাস আর এটার আগে মাইনাস, যখন একটার আগে মাইনাস একটার আগে প্লাস থাকবে তখন তোমরা চোখ বন্ধ করে বড় থেকে ছোটটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে আর চিহ্নে বসাবো বড়টার। তাহলে বড়টার চিহ্ন বড়টা কোনটা? এখানে 22, এটা হচ্ছে বড়। এটা চিহ্ন কি? মাইনাস। মাইনাস চিহ্নটা বসতে হবে, অর্থাৎ বড়টার চিহ্ন বসাতে হবে। তারপর বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তাহলে 22 থেকে 9 গেলে তোমার 30, কেমন? s² y²। তারপর এখানে আর কি আছে? প্লাস y⁴। তাহলে আবার আমাদের কি করতে হবে? এই জ্ঞাতে তোমাকে ভাজক এটা দিয়ে, ভাজকের প্রথম পদ দিয়ে বাহ্যের পদ, এখন বাহ্য হচ্ছে এটা, এই প্রথম পদকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে -18 x³ y। তাহলে এখানে 9s²। s² দিয়ে x³ কাটলে তোমার থাকে x আর এদিকে থাকে y। 9 দিয়ে 18 কাটলে হয় 2। তাহলে এখানে মাইনাস আছে না? মাইনাস হবে। তাহলে -2xy পেলাম। তাহলে -2xy এটা আমাদের কোথায় লিখতে হবে? তোমার ভাগফলে -2xy। এখন -2xy এটা দিয়ে আবার ভাজককে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস হবে, আর 2 আর 9 গুণ করলে হবে 18। তারপর হচ্ছে যে তোমার এক্স ওয়াই আর এখানে s²। তাহলে x আছে, এখানে s² আছে, তাহলে কত হবে? x³
আর এখানে এস স্কোয়ার এক্স, আর সরি এখানে ওয়াই, আর এখানে তো ওয়াই নাই, এখানে ওয়াই হবে শুধু, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে কত হয় 4। তাহলে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, গুণ করলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেমন? তারপর হচ্ছে এখানে তোমার এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, গুণ করলে প্লাস 2xy, আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে 2xy কিউব। এবার আমরা আবার টান দিয়ে বিয়োগ করে দিব, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, নিচের রাশির মাইনাস আছে প্লাস, আর এখানে মাইনাস আছে প্লাস, এটা একটা প্লাস, এটা একটা মাইনাস, দুটোটা সেম, কাটাকাটি যাবে গা। এটা একটা প্লাস, এটা একটা মাইনাস, এটাও কাটাকাটি যাবে গা। তাহলে এখন আমরা পেলাম কত, এটা না, হুম, আমাদের আছে মাইনাস, এটার আগে মাইনাস না, মাইনাস 2x ওয়াই কিউব, সরি এটা কাটাকাটি যাবে না, এটার আগে প্লাস, এটা আগে মাইনাস, আমি মনে করছিলাম দুটোটা সেম, এখানে সংখ্যা কিন্তু সেম না, সহগ সেম, তাহলে সংখ্যা সেম হতে হবে, তখন কাটাকাটি যাবে যায়। তাহলে এখন এটা আগে মাইনাস, এটা আগে প্লাস, এটা আগে মাইনাস, একটা আগে প্লাস থাকলে তাহলে কি হবে, বড়টা থেকে ছোটটা বিগ হবে, তার 13 থেকে তোমার 4 গেলে কত হয়, 9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর চিহ্নে বসাতে হয় বড়টার, বড়টার চিহ্ন কি আছে এখানে, মাইনাস চিহ্ন না, হ্যাঁ মাইনাস চিহ্ন বসাও। তারপর হচ্ছে এখানে আর কি আছে, মাইনাস 2xy কিউব, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে এরপর আবার আমাদের এই বাচকের প্রথম পদ দিয়ে এই পদটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 9 এস স্কোয়ার, এস স্কোয়ার গেছে গা, এ 9 গেছে গা, আর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার থাকে না, এখন মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা ভাগফল দিকে লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার পুরোটাকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে 9 এস স্কোয়ারকে গুণ করলে মাইনাস 9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আবার প্লাস মাইনাস মাইনাস এস স্কোয়ার, আর 2xy গুণ করলে 2xy কিউব হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার কি 4। তাহলে আবার টান দিয়ে বিয়োগ করলে এটা চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে, আর এটা কি প্লাস, তাহলে এইটা কেটে কাটা যাবে, আর এইটা এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, আমরা ভাগশেষ কত পাবো এখন, 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 9 এস স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। সুতরাং 9 এস স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তো আমাদের 32 নম্বর আনসার, বুঝছো? এরপর আমরা 33 নম্বরটা করবো ইনশাল্লাহ। দেখো আমি আগে খাতার মধ্যে 33 নম্বরটা তুলে নিই। 33 নাম্বারটা সেম, আমাদের দ্বিতীয় রাশিটা ভাজকে লিখতে হবে, আর প্রথম রাশিটা বাহ্যের মধ্যে, কেমন, 11 স্কোয়ার প্লাস 2। তাহলে ভাজকের প্রথম পদ দিয়ে বাহ্যের প্রথম পদকে কি করতে হবে, ভাগ করতে হবে, আমরা ভাগ করি এখন। 12 a টু দি 4, আর এদিকে 3 a স্কোয়ার, a স্কোয়ার দিয়ে a টু দি 4 কে কাটলে a স্কোয়ার পাবো, 3 দিয়ে 12 কে কাটলে 4, 3 4 12, তাহলে এখন আমরা পেলাম 4a স্কোয়ার, এটা আমরা ভাগফলের দিকে বসাবো। এখন এটা দিয়ে পুরো বাজুককে গুণ করে আমরা এখানে বসাবো, 3 4 12, আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, আর এখানে প্লাস আছে প্লাস বসাও, আবার এটা দিয়ে 2 গুণ করলে 7 2 8, তারপরে এ স্কোয়ার আছে এ স্কোয়ার বসাও, তারপর আমরা টান দিয়ে এখন যোগ করে দিব, চিহ্ন পরিবর্তন হবে, নিচের রাশি প্লাস আছে মাইনাস হবে, এখানে কিছু না মানে প্লাস, তারপর এটা মাইনাস হয়ে যাবে, কেমন? তাহলে দেখো
এটা একটা প্লাস, এটা একটা মাইনাস, দুটোটা সেম, কাটাকাটি যাবে। এখন এটার একটা প্লাস, এটার একটা মাইনাস। হ্যাঁ, তাহলে একটাকে প্লাস একটাকে মাইনাস থেকে বড়টা থেকে ছোট বিয়োগ করবো, চিহ্ন বসাবো বড়টার। 11 থেকে তোমার 8 গেলে 3, কেমন 3 স্কয়ার হবে, চিহ্ন হবে বড়টা, বড় চিহ্ন প্লাস আছে, এখানে প্লাস বসাতে হয় না। তো দেখি কত আছে, +2, এটা নামাও। তারপর আবার এটা দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করব। তাহলে দেখো 3 স্কয়ার আর দিকে 3 স্কয়ার, তাহলে দুটোটা কাটাকাটি গেছে গা, আর দুটোটা কাটাকাটি গেলে আমাদের থাকবে কত, 1 +1, কেমন 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলে এখানে যেরকম আছে ওরকমই থেকে যাবে, 3 স্কয়ার +2। তাহলে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা কিছু না মানে প্লাস আছে, এটাও মাইনাস হয়ে যাবে। এখন এটা এটা কাটাকাটি যাবে, এটা এটা কাটাকাটি যাবে, ভাগশেষ কত, 0। তাহলে আমরা উত্তর পেলাম 4 a² + 1। আমাদের আনসার সুতরাং 4 a² + 1, এটা হচ্ছে তো আমাদের 33 নম্বরের আনসার। এরপর আমরা 34 নাম্বারটা করি। আমি এক খাতায় 34 নাম্বারটা তুলে নিই। দেখো 34 নাম্বারটা তুলে নিলাম, এটাও সেম, আমাদের দ্বিতীয় রাশিটা এদিকে লিখবো, বাজকের দিকে xy প্লাস y², তারপর হচ্ছে x⁴ প্লাস s² y² প্লাস y⁴। তাহলে এই প্রথম পদ দিয়ে, অর্থাৎ বাজকের প্রথম পদ দিয়ে বাহ্যের প্রথম পদকে কি করব, ভাগ করব। s⁴ আর হচ্ছে দিকে s², এটা এটা কাটলে আমরা পাবো s² থাকবে, কেমন s²টা আমরা ভাগফলের দিকে দেখি, s²। এখন s² দিয়ে এই পুরোটাকে গুণ করে এখানে বসাবো, s² দিয়ে s² কে গুণ করলে x⁴ 4, আর এদিকে মাইনাস আছে, মাইনাস বসাও, মাইনাস s² আর xy গুণ করলে তোমার থাকবে x³ y। তারপর এখানে প্লাস আছে, প্লাস বসাও, s² আর y² গুণ করলে কত হবে, s² y²। এবার টান দিয়ে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, আর এটা কি মাইনাস, এটা তো সেম, এটা কাটাকাটি যাবে না। এখন দেখো এটা সেম না, হ্যাঁ, তাহলে এটা আগে আমরা যেরকম আছে এরকম বসে দেবো, এটা আগে প্লাস, কিন্তু প্লাস তো বসাতে হয় না, তাহলে x³ y। আর দেখো এটা সেম, একটু এদিকে দেখতে গেলে সমস্যা নেই, আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটার আগে মাইনাস আছে আর তোমার এটা কি আছে, প্লাস আছে, দুটোটা কিন্তু সেম, তাহলে এটা কাটাকাটি যাবে, আর আমাদের থাকে কত, প্লাস y⁴ 4। তাহলে আবার s² দিয়ে আমাদের এই প্রথম পদকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে x³ আছে, এখানে y আছে, আর এখানে তোমার s² আছে, s² দিয়ে x³ যদি আমরা কাটাকাটি করি তাহলে আর একটা x থাকবে, আর এদিকে yটা থাকবে xy। তাহলে আমরা পেলাম কত, +xy। এখন xy দিয়ে এই পুরোটা গুণ করে আবার এখানে বসাতে হবে, xy কে s² গুণ করলে কত হবে, x³ y। তারপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস xy গুণ করলে কত হবে, s² y², কেমন। তারপর হচ্ছে এখানে x আছে, এখানে y আছে, গুণ করলে এখানে প্লাস হবে, তারপর তোমার গুণ করলে কত হয়, xy³ হবে না, হ্যাঁ xy³। তাহলে আমরা টান দিয়ে আবার কি করে দিব, বিয়োগ করে দিব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা যাবে গা। বিয়োগ করার পর তাকিয়ে দেখো, এখানে দেখো এটা মিলতেছে না, এটাও মিলতেছে না, তাহলে আমরা কি করবো, এটা এদিক থেকে লিখে যাব, এটা আগে লিখবো, তোমার s² y², এটা আগে তো প্লাস, প্লাস চিহ্নটা এখানে বসাতে হয় না। তারপর হচ্ছে মাইনাস
ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কত 4। তাহলে আবার আমাদের এস স্কয়ার দিয়ে বাজকের প্রথম পদ দিয়ে বাহ্যের প্রথম পদকে কি করতে ভাগ করতে হবে, এস স্কয়ার ওয়াই স্কয়ার ভাগ এস স্কয়ার কাটাকাটি যাবে আর থাকবে ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এখানে বসাবো প্লাস ওয়াই স্কয়ার, কেমন ওয়াই স্কয়ার দিয়ে এস স্কয়ার গুণ করলে এস স্কয়ার ওয়াই স্কয়ার, আবার ওয়াই স্কয়ার দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে মাইনাস এক্স ওয়াই কিউব হবে। তাহলে এরপর দেখো ওয়াই স্কয়ার গুণ করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা টান দিয়ে এখন বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস আর এটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তাহলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে। তোমরা কিন্তু কাটবে না, পরীক্ষার মধ্যে কাটলে তোমাদের নাম্বার কিন্তু কম দিবে। তাহলে এখন বাক্সের হচ্ছে তো তোমার 0 আর আমাদের উত্তর হচ্ছে এস স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখন লিখব সুতরাং এস স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 35 নম্বরটা করি। তারপর 35 নম্বরটা আমরা তুলে নিলাম। তাহলে এখন হচ্ছে আগের মতো সেম আমরা দ্বিতীয় রাশিটা বাজকের দিকে লিখব। প্রথম রাশিটা বাজ্যের মধ্যে a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12। তাহলে বাজকের অর্থাৎ বাজকের প্রথম পদ দিয়ে বাজ্যের প্রথম পদকে আমরা আবার একই নিয়মে ভাগ করতে হবে। a টু দি পাওয়ার 5 আর এদিকে a স্কয়ার কাটাকাটি করলে আমাদের থাকে কত, a কিউব থাকবে, কেমন a কিউবটা এখন আমরা ভাগফলের দিকে বসাবো। এখন এটা দিয়ে পুরো বাজকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে a কিউব দিয়ে a স্কয়ার গুণ করলে কত হয়, a টু দি পাওয়ার 5, এখানে মাইনাস আছে মাইনাস দাও, a কিউব আর এখানে তোমার আছে 2a। তাহলে গুণ করলে কত হবে তোমার 2 a টু দি পাওয়ার 4, তারপর প্লাস আছে প্লাস দাও, তাহলে a কিউব আর 3 গুণ করলে কত হবে 3a কিউব, 3a কিউব। এরপর আমরা টান দিয়ে বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করো, দেখো এডিটে সেম এডিটে যাবে গা। তাহলে আমাদের আগে থাকা কত দেখো, দেখো এখন বিয়োগ করলে কত হয়। এখানে বিয়োগ তো করা যাচ্ছে না যেহেতু একটাও মিল নেই, তাহলে আমরা লিখবো 2 a টু দি পাওয়ার 4 এটা, তারপর লিখবো এটা মাইনাস 3a কিউব, তারপর হচ্ছে প্লাস 11a অর্থাৎ এই দুইটা লিখার পর তারপর এই দুইটা লিখবে, কেমন তারপর হচ্ছে মাইনাস 12, এটাই, কেমন। তাহলে এরপর আমরা আবার অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, কেমন। তাহলে ভাগ করলে এখানে 2 a টু দি 4 আছে আর এদিকে আছে তোমার a স্কয়ার, এটা কাটলে কত হয় 2a স্কয়ার, কেমন। তাহলে আমরা 2a স্কয়ার এর কোথায় বসাবো, তাহলে আমরা পেলাম 2a স্কয়ার, কেমন প্লাস 2a স্কয়ার, a স্কয়ার আর 2a স্কয়ার গুণ করলে কত হবে 2a টু দি 4, দেখো 2a স্কয়ার আর হচ্ছে এদিকে তোমার 2a গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 4 a কিউব, তারপর আবার এখানে প্লাস হবে 2a স্কয়ার আর হচ্ছে 3, তাহলে 3 দুগুণ 6 6a স্কয়ার, কেমন। এখন টান দিয়ে আমরা বিয়োগ করে দিব, দেখো বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে আর এটা কি মাইনাস। তাহলে এটা সেম, এটা কাটাকাটি যাবে, তোমার এটা সেম, এটা একটা প্লাস আছে এটা একটা মাইনাস আছে। তাহলে বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করবো আর চিহ্নে বসাবো বড়টা, এটা একটা প্লাস আছে, প্লাস তাকে বসাতে হবে না। তাহলে 4 a কিউব থেকে 3 a কিউব গেলে আর কয়টা থাকে, একটা a কিউব থাকবে, অর্থাৎ 7টা a কিউব থেকে তোমার 3টা a কিউব গেলে আর কয়টা থাকে। তারপর তোমার এরপর আমরা দেখো এটা সেম না, তাহলে এখানে যেরকম আছে আমাদের সেরকমই লিখে দিতে হবে। এখানে তোমার আছে এটা মাইনাস মাইনাস 6a স্কয়ার, তারপর হচ্ছে তোমার ওদিকে প্লাস 11a মাইনাস কত 12, বুঝছো। আবার কি করব আমরা একই অর্থাৎ a স্কয়ার দ্বারা একই কি করব ভাগ করব,
তাহলে এ স্কয়ার কাটাকাটি করলে আরেকটা এ থাকে। হ্যাঁ, তাহলে এটা আবার কোথায় বসাবো আমরা? ভাগফলের দিকে বসাবো। এ দিয়ে এ স্কয়ার কে গুণ করলে কত হবে? এ কিউব হবে। আবার এখানে মাইনাস আছে, মাইনাস দাও। এ দিয়ে 2a স্কয়ার কে 2a কে গুণ করলে, তারপর হচ্ছে যে এ দিয়ে আবার 2a কে গুণ করলে কত হবে তোমার? 2a স্কয়ার, কেমন? তারপর হচ্ছে যে এ দিয়ে আবার 3 কে গুণ করলে কত হবে? 3a। আর আমরা আবার ডান দিয়ে বিয়োগ করবো, এর মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আর এটা কি মাইনাস। এটা কাটাকাটি যাবে। দেখো 4a স্কয়ার আর 2a স্কয়ার, এটাকে প্লাস এটাকে মাইনাস। বড় থেকে ছোট বিয়োগ করো, তোমার 4, তারপর হচ্ছে এখানে a স্কয়ার, তারপর এখানে আমাদের বসবে কোনটা? দেখো বর্ডার চিহ্ন বসবে। বর্ডার চিহ্ন এখানে কি আছে? বর্ডার চিহ্ন তোমার মাইনাস আছে, মাইনাস বসবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এটাকে প্লাস আর এটাকে মাইনাস। এটাও বড় থেকে ছোট বিয়োগ করবো, তাহলে চিহ্ন বসবে বড়টা। বড়টার চিহ্ন প্লাস আছে, এখানে প্লাস বসাও। তাহলে 11 থেকে 3 গেলে আর হচ্ছে যে 9, সরি 11 থেকে 3 গেলে 8, 8 এ হবে। তারপর হচ্ছে যে তোমার এখানে -12 আছে, 12টা বসে দাও। তাহলে আবার আমরা কি করব? তাহলে আবার আমরা a স্কয়ার দিয়ে ভাগ করলে দেখো এখানে আছে তোমার a স্কয়ার দিয়ে ভাগ দিলে 4 a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার কাটা গেলে -4, কেমন? তাহলে -4 এটা আমরা বাকের দিকে বসাবো, -4। তাহলে আবার আমরা -4 দিয়ে এটাকে গুণ করলে দেখো -4 -4a স্কয়ার, তারপর হচ্ছে যে আবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস তারপর হচ্ছে যে 7 দুগুণ 8, 8a, তারপর হচ্ছে যে 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত? 12। তাহলে আমরা এখন টান দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে। এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে। বুঝছো? তাহলে আমাদের ভাগশেষ কত? 0। তাহলে আমাদের আনসার হবে a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? দাঁড়াও তো আমি আনসারটা, আমাদের আনসার হচ্ছে a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4। এটা হচ্ছে আমাদের তোমার 35 নম্বর আনসার, কেমন? তাহলে আজকে আমাদের এটা হচ্ছে তোমাদের সর্বশেষ পর্ব ছিল আজকে। এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। ইনশাল্লাহ পরবর্তী পর্ব তোমাদের এই 7.3, 7.4 এগুলো করাবো ইনশাল্লাহ। তাহলে চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের সাথে কাছে একটা আবদার থাকবে, অনুরোধ থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।